এই পৃথিবী থাকার জায়গা নয়। একটু তাকায় দেখেন গো, ইতিপূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল, ফেরাউনের মতো এত রাজকীয় মানুষ উনিও থাকতে পারে নাই। নমরুদের মতো দাপরশালী মানুষ উনিও কিন্তু থাকতে পারে নাই। আপনি আমিও থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবা, যেহেতু থাকতে পারবো না, সব মানুষকে যেহেতু কবরে যাওয়া লাগবে, আর ওই কবরের ভিতরে আপনি আমি সকলেই জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জুড়ে বলা লাগবে, লাগবে কি লাগবে না? আমার মুসলমান বাবাজি, ওই আম গাছের মধ্যে যদি আম ধরে, ওই আমটা যদি পেকে যায় বাবা গো, আপনার খাবার ভাগ্য হতেও পারে নাও হতে পারে। কারণ পাকা আম আপনি খাওয়ার আগে পাখিও খাইতে পারে। কথা বলেন, জুড়ে বলেন। ও আমার বাবাজিরা, গাছের মধ্যে যদি বেল পেকে যায়, ও বাবা, বেল পেকে গেলে আপনি খাইতেও পারেন নাও খাইতে পারেন। ওই বেল পড়ে যাবে। রে মুসলমান বন্ধু, তাল গাছের মধ্যে তাল যদি পেকে যায়, এই তাল ওই তাল গাছ থেকে পড়ে যায়। এমনি ভাবে বন্ধু বাবাজিরা, এটা একটা সিগন্যাল হলো মানুষের জন্য। দাড়ি যদি পেকে যায়, চুল যদি পেকে যায়, এটা আপনার আমার জন্য সিগন্যাল। আপনার আর আমার বেশি সময়। এর মানে এরকম নয় 10 বছরের বাচ্চা মরবে না। রে মুসলমান, এমন নয় 12 বছরের বাচ্চা মারা যাবে না। আবার এমন নয় যে শিশু সন্তানটি আজকে নতুন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে উনিও যে মরবে না, এমন নয়। সব মানুষেরই মরণ আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আল্লাহ কামুল হাকিমিন কুরআনুল কারীমে জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন প্রাণী নাই রে, সব প্রাণীর মরণ আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? মরণ যেহেতু আছে রে, পৃথিবীর মানুষ, প্রাণী বলতে সব প্রাণীকে বলা হয়েছে। ও মুসলমান, কিছু প্রাণী আছে মাটির ভিতরে বসবাস করে। আমাদের দেশের ভাষায় আমরা যাকে বলি, আমাদের দেশের ভাষায় বলেন মাটির ভিতরে থেকে জির। আপনারা কি বলেন? জিরুই। তাহলে তো আপনাদের সাথে আমাদের একটা মিল আছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এরা আমার মুসলমান বাবাজিরা, ওই জির মাটির ভিতরে থাকে। কিছু প্রাণী জমিনের উপরে বসবাস করে। আবার এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলো আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায় থাকে। আবার এমনও প্রাণী আছে বন্ধু, যেই প্রাণীগুলো সমুদ্রের ভিতরে বসবাস করে। যত প্রাণী আছে রে মুসলমান বাবাজিরা, ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে প্রাণী বলতে যা কিছু বোঝায়, সব প্রাণীরই মরণ আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? সকল প্রাণীর যেহেতু মরণ আছে রে, মরণ যেহেতু লাগবে, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। এরে আমার বাবাজিরা, বন্ধুরা, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আমাদের মরণ যদি ভালো হয়, ও বাবাজিরা, কবর জগৎটা বড় ভালো হয়ে যাবে। একটু আওয়াজ করে বলা লাগবে, ঠিক না বে ঠিক? আর যদি মরণ ভালো হয় না, ও বাবা, কবর জগৎ বড় ভয়ানক জগৎ। রে মুসলমান বাবাজিরা, ওই কবর জগৎ কেমন জগৎ? যেই কবর জগৎ আমরা 2 চক্ষু দিয়া দেখি না, কিন্তু বিশ্বাস করা লাগবে কবর জগৎ আছে না নাই? জুড়ে বলেন। আপনারা কি কষ্ট হইতেছে? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার কিন্তু ঘুমো বাঙ্গাল লাগবে, ওয়াজও দিও, ঠিক না? আমার বাবাজিরা, বন্ধুরা,
দেখবেন দাওয়াত যদি দেওয়া হয়, দাওয়াতের ভিতরে শেষে বলে দই আছে, কি আছে, দই আছে, ডাইল আছে, মনে চাইলে খান, না চাইলে না খান। আরেকবার কেমনে খাইতাম, যে গুস্ত খাইছি পেট ভরে শেষ, এরকম আসেনি? এরা আমার বাবাজিরা গো, কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো বিয়ার যাওয়ার আগে সকালবেলার খানি খায় না, কথা কয় না, খায় না। আবার দাওয়াতের মধ্যে গেলে যিনি দেখবেন প্যান্ট পরিধান করে যায়, উনি দেখবেন বেল্ট, এটার একটু গায়ে একটু লুজ করে। যিনি পায়জামা পরিধান করে যায়, উনি উনার নিউটার একটু লুজ করে। আর কিছু পায়জামা আছে এটা নিউট নাই, এটা হলো লাভা, লাভার এটা অটোমেটিক টাইটও, আবার অটোমেটিক এটা লুজ হয়। কথা কন না, ঠিক না বেঠি? আবার কিছু মানুষ এমন আছে লুঙ্গি, এখন অবশ্য লুঙ্গির সব উঠে গেছে, এখন গ্রামগঞ্জের মানুষও এখন লুঙ্গি পড়তে চায়, ঠিক না বেঠি? কিন্তু লুঙ্গির ভিতরে কিন্তু একটা আরাম আছে, আছে না নাই? আরাম আছে। লুঙ্গি যিনি পরিধান করে যায়, লক্ষ্য করে দেখবেন লুঙ্গিটার একটু লুজ করে আর বলে খাও দাও ফুর্তি করো, এই দুনিয়া মস্ত বড়, আগামীকাল বাজবে কিনা কি বলো? যার বাড়িতে আপনি গিয়েছেন, এই বাড়িটা আপনার জন্য হলো বরযাত্রীর বাড়ি অথবা কনের বাড়ি। বরযাত্রীর বাড়িতে যদি যান অলিমা, কথা কয় না, না আপনারা যদি বুবা হয়ে দেন ওয়াজ করতে পারতাম। আমি ওয়াজ করতে গেলে শ্রোতারা কথা বলা লাগে, এখন আপনারা যদি আমার সহযোগিতা না করেন আমি ওয়াজ করে লাভ আছে? একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? যেখানে যা দরকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হা না, যেখানে যা দরকার আপনারা দিবেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, অন্তরের কান লাগান না, এই মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই। লক্ষ্য করে দেখেন মুসলমান বাবাজিরা, আদম সফিউল্লাহ, যিনি আদম সকল আদমের বাবা, সেই আদম সফিউল্লাহর কাছে ও মালাকুল মউত গেছে কি গেছে না? আরো জোরে বলেন গেছে কি গেছে না? আমার বাবাজিরা, বন্ধুরা গো, মরণ যেহেতু লাগবে, মরণের পরে যেহেতু আল্লাহর সামনে যাওয়া লাগবে, ও মুসলমান বাবাজিরা, আল্লাহর কাছে গেলেই চলবে না, আল্লাহর কাছে গেলে বিচার আসে না নাই? বিচার যেহেতু দেওয়া লাগবে, কথা কিন্তু আমি আমার বলবো না রে মুসলমান বাবাজিরা। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন কেমন করে তোমরা আমি রবের সঙ্গে নাফরমানি করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। এখন অস্তিত্ব দেওয়ার পরে আবার তোমাদের সামনে মালাকুল মউত পাঠাবো। মালাকুল মউত আবার যখন পাঠাবো, এই মালাকুল মউত আসার পরে আবার তোমাদের মরণ হবে। মরণের পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। জিন্দা করিয়া এরপরে আমি আল্লাহর কাছে তোমাদের আশা লাগবে, যাওয়া লাগবে নি? আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিয়েছেন, এ পৃথিবীর মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য জানায় দিয়ে বলেছেন, রে পৃথিবীর মুসলমান, ওই কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমি আল্লাহর কাছে দাঁড়ানোর পরে জবাব দেওয়া লাগবে।
এর ভিতরে ইমানদার মুমিন মুসলমান আল্লাহর কাছে দাঁড়ানোর পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে, তোমারে যে আমি যৌবন কাল দিছিলাম, এখন এই যৌবন কাল তুমি কোন জায়গায় ব্যয় করছো, জিজ্ঞেস করবে না? কি জবাব দিবেন? কিছু মানুষ আছে এত বেহুশ, যে বেহুশতার কারণে এ দুনিয়ার ভিতরে যা মনে চায় তাই করে, কিন্তু আল্লাহর হুকুম ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মানুষ, এই মানুষগুলোকে যদি কোনো উলামায়ে কেরাম দাওয়াত দেয় যে রে বাবা এই কাজগুলো কইরো না, এতক্ষণ বলে আপনার কাজ আপনি করেন, আমারে বাধা দিয়েন না, আমার হিসাব আমি দিব, কবরে কি হবে না হবে এটা আমার বুঝ আছে, আপনার সাথে এতটা বোঝা লাগবে না, এরকম কিছু লোক আছে না নাই? আচ্ছা বলেন, যেই লোকটা আপনাকে দাওয়াত দিছেন, এই লোকটা আপনাকে বাঁচানোর জন্য দাওয়াত দিছেন, কথা বলতে হবে ঠিক না বেঠিক? এখন এই লোকটা যে আপনারা বাঁচাইতে চাইতেছেন, এই লোকটার কিছু লাভ আছে নি? লাভ আছে না? আছে। কি লাভ? আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আলোচনা শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেন, আসেন আল্লাহর কাছে যাওয়া লাগবে, জবাব দিতে হবে। সূরাতুল বাকারায় 46 নং আয়াতের ভিতরে আল্লাহ সেই কথাটাও জানাই দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এরকম ধারণা করে নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সম্মিলিত হবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ। এই ধারণা যাদের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এবং তারা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। যেহেতু আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর সামনে উঠা লাগবে, আমি তখন কি জবাব দিব, এই চিন্তা যার ভিতরে থাকে, এই মানুষ দুনিয়ার ভিতরে কোনো অপরাধ করতে পারে না। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আমি আপনাদেরকে বলতেছি বাবাজিরা, উদাহরণ দেই দুনিয়া থেকে। ও মুসলমান বাবাজিরা গো, আপনারা আমারে জবাব দেন দেখি, যিনি বর বিয়ে যিনি করেন, বর যখন বরযাত্রী যায়, বরের মুখের মধ্যে একটা কিছু থাকেনি, রুমাল। এই রুমাল কেন দিয়ে রাখে? তার সামনে বড় সাগরানা দেওয়া হয়। এমনও মানুষ আছে গো, ওই দামানের সামনে দেখবেন বিশাল বড় বকরি পর্যন্ত জবাই করে দেয়, আছে না নাই? যিনি যত বড় লোক, উনি ওনার দামানের সামনে তত বড় ওই বকরি দেখ, অথবা মুরগ দেখ, অথবা মুরগি দেখ, অথবা হাসা দেখ, হাসি দেখ দেয়। এত বড় এই যন্ত্রটা দেওয়ার পরেও, এই প্রাণীটা দেওয়ার পরেও দামান যিনি, উনি দেখবেন মুখের মধ্যে রুমাল, নামটা ওয়াস্তে উনি খালি হাঙ্গুর লাগা। কথা কয় জুড়ে বলেন, কেন খায় না বাবাজিরা? এই জন্য খায় না। উনি বলে, এটা আমি যদি আত্মীয়তা করি আমার শ্বশুর বাড়ি হবে, আর আমার যদি শ্বশুর বাড়ি হয়, এর পরের দিন থেকে এই বাড়ির যত ভালো গরুর গোশত, ভালো যত দামি মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, এরপরে ভালো দামি দামি ফল ফ্রুট, এরপরে ফিটা চিরা আসেনি, সব তখন আমার সামনে আসবে, আমি দামান জামাই। কিন্তু বাবাজিরা গো,
বরযাত্রী যারা যায় এরা কিন্তু এক ওয়াক্ত, এরা তখন বলে যা মনে চাই তাই খাও, আজকে খাইবা আগামী খাবারের কোনো আশা রে। পৃথিবীর মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দামানের মতো জামাইয়ের মতো আমি তোমার মুখের সামনে রুমাল দিয়ে দিলাম। কিসের রুমাল? আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যেটা সুদ খাওয়া যাবে না, এখানে তুমি রুমাল দাও। ইমানদার, সুদ খাওয়া যাবে না, রুমাল লাগাও। যেখানে হারাম ঘুষ আছে, ঘুষ খাওয়া যাবে না, রুমাল দাও। কথা বলেন, রুমাল লাগাও। ও ইমানদার মুমিন মুসলমান, চুরি করে খাওয়া যাবে না, ডাকাতি করে খাওয়া যাবে না, অন্যায় অপরাধ করে খাওয়া যাবে না। এগুলা যেমন অন্যায়, মহান রবের সামনেও যাওয়া লাগবে, বিচার যেহেতু দেওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আল্লাহ জানায় দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও ইমানদারেরা, ভয় করো আমি আল্লাহকে। ভয় করবা তো করবা, করার মতো করো। যতদিন তোমরা মুসলমান না হবে ততদিন পর্যন্ত তোমরা এই পৃথিবী থেকে বিদায় হও না। বলুন দেখি রে, ওই দামান যেমন মুখের মধ্যে রুমাল লাগায়, দুনিয়ার যত জিনিসই হোক না কেন, যত দামি খাবারই হোক না কেন, বিয়ের দিন যেমন দামান খায় না, এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে পাঠাইছেন আর জানায় দিয়েছেন যেগুলো হারাম, হারাম খাবার খাওয়া যাবে না, হারাম জিনিসগুলো ব্যবহার করা যাবে না। যদি এইভাবে তোমরা তোমাদের জিন্দেগি চালাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম রে, আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আর ওই জান্নাতের ভিতরে একটি আর দুটি নয়, অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছি। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হাত উঠায় বলেন তো, কার কার ইচ্ছা নাই? দেখছি আর কি ওয়াজ আছেন কিনা, না সাথে সাথে হাত উঠান। টেস্ট করার দরকার আছে না নাই? এই জন্য আগে বলছি হাত উঠান, এরপরে আপনারা তো বুঝবেন যে হাত উঠাইতাম কেন, হুজুরে কি বলে বুঝছেন, ঠিক কিনা? আমার মুসলমান কারা কারা জান্নাতে যেতে চান হাত উঠায় দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা আমার মুসলমান বাবাজিরা গো, এখন ওই জান্নাতের ভিতরে যদি যাইতে হয়, এই পৃথিবীর ভিতরে বলুন দেখে মহান রবের হুকুম মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ সেই কথাও জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ ঈমানদারেরা, আমি আল্লাহ জানায় দিয়েছি, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কিছু মানবে কিছু মানবে না, এটা হতে পারে না। বলুন, হুকুম দিয়েছেন যিনি, তিনি কে? আরেকটা আওয়াজে বলা লাগবে, তিনি কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন। পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলাম মানলে শান্তি আছে না নাই? দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি, কবরের ভিতরেও শান্তি আছে না নাই? এরা আমার মুসলমান বাবাজিরা,
নবীজির একজন সাহাবী ছিলেন, ও আমার মুসলমান জলিল কদর সাহাবী, দুই নূরের অধিকারী উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইটা নূরের অধিকারী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও এ মুসলমান কবরের পাশে দিয়ে যখন যায় চোখের পানি ধরে রাখা কোনো সম্ভব হয় না। এমন অজরে কান্না শুরু করে দেয়। সাহাবা কেরাম জিজ্ঞেস করেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি দেখি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন, জাহান্নামের কথা শুনলে এমন ভাবে কাঁদেন না, কিন্তু কবরের পাশে আসলে আপনি এমন ভাবে কাঁদেন কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উসমান গনি জিন্নুরাইন ডাক দিয়ে বলেন, জগতের মানুষেরা রে, নবীজির পবিত্র জবান মুবারক দ্বারা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর পরে প্রথম ঘাটিটাই হলো কবর। প্রথম ঘাটিটা কি? কবর। আর এই কবরে যদি কেউ যদি শান্তি পায় তার আর কোনো ভয় নাই। কবরে যদি শান্তি পায় না, আটকা যদি পড়ে যায় বিপদ আছে না নাই? জুড়ে বলা লাগবে আছে না নাই? ওই কবরের কথাটা স্মরণ করি, আপনি আপনার দুনিয়ার জিন্দেগিটাকে ভালো করা উচিত। কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু আপনি যদি দুনিয়ার রঙে রঙিন এই দুনিয়ার রং দেখে আপনি যদি মনে করেন এই দুনিয়া ছাড়া লাগবে না, এমনটা হওয়ার সুযোগ নাই। দুনিয়ার থেকে যাওয়া লাগবে কি লাগবে না? যেহেতু যাওয়া লাগবে, আল্লাহর কাছে যেহেতু বিচার দেওয়া লাগবে, সেই জন্য আপনার আমার আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে আছে না নাই? আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। নবীর সাহাবী হওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও যদি কাঁদেন রে, আমরা দুনিয়ার ভিতরে থেকে আমাদের মরণটা ভালো যেন হয়, এই কাজগুলো করার দরকার আছে না নাই? কেন? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অনুপরিমাণ নেক যদি হয় এটাও দেখতে পাবে, অনুপরিমাণ গুনাহ যদি হয় এটাও তুমি দেখতে পাবে। এখন দুনিয়ার ভিতরে যারা বাহাদুরি করে চলেন, মনে করতেছেন আমি বড় লোক, আমার অনেক কিছু আছে, আমার নামাজ দরকার নাই, আমার রোজা দরকার নাই, আমার এই সেই দরকার নাই, আমি আমার মতো চলতে থাকবো। মনে চাইছে তো মহিলা একটা আনাইছেন, গানের আসর জমাইছেন। ও বাবা, কবরে যে যাওয়া লাগবে, হিসাব যে দেওয়া লাগবে, এই বয়টা থাকার দরকার আছে না নাই? জুড়ে বলেন। না থাকবে যা, তার ভিতরে চিন্তা থাকবে না। আর যে দুনিয়ার ভিতরে চিন্তিত হবে না, কবর কিনে চিন্তা করবে না, এই লোকটা যেমনি মনে চাই এমনি চলতে পারবে, কিন্তু কবরে যাওয়ার পরে ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দুইটা জিনিস দিছেন। আল্লাহ ইচ্ছা শক্তি দিছেন। আল্লাহ বলছেন, আমি তোমার এই পাওয়ার দিছি, চাইলেই তুমি খারাপ কাজ করতে পারবা, চাইলেই তুমি ভালো কাজ করতে পারবা। কথা বলেন ঠিক না বেঠিক?